তো আমরা এই এখন আরো উপরের দিকে উঠছি। বরফ দেখছে শুধু, প্রচুর মোটামুটি ইচ্ছা আছে নাথুলা দেখে একটার মধ্যে বেরোনো। এখন বাজে হচ্ছে 11টা। এর কাছাকাছি তো চলেই এসছি, সাঙ্গু লেকের কাছাকাছি, আর 2-3 কিলোমিটার আছে। আর ওখান থেকে 12-13 কিলোমিটার হচ্ছে নাথুলা, একটার ভিতর হয়ে যাবে। ও পাশে হচ্ছে গতবারের অভিজ্ঞতা থেকে জানি যে বিকাল হয়ে গেলে আর কোনো গাড়ি পাবো না, একা একা যেতে হবে, মানে কোনো পথও বুঝতে পারবো না, সব জায়গায় নেটওয়ার্ক থাকে না, লোকজন থাকলে তবু জিজ্ঞাসা করা যায়। আর এই বাবা মন্দির অবধি রানিং রুট, ওর পরে কম গাড়ি যায়, অতটা গাড়ি যায় না, সাবধানে চালাতে হবে। এখানে দেখছি রাস্তার উপরে বরফ আছে। এই ওপরটাই হচ্ছে সাঙ্গু লেক, আর ওই যে তারগুলো দেখতে পাচ্ছ দূরে, ওটা হচ্ছে রোপওয়ে। এখানে তোমরা রোপওয়ে চড়তে পারো। বাইক রাইডে আসলে কিছু কিছু সুবিধা আছে, কিছু কিছু অসুবিধা আছে। অসুবিধা মানে এইগুলো করা হয়ে ওঠে না। এই রোপওয়েতে উঠতে গেলে সেই হেলমেট টেল রাখতে হবে, রাইডিং গিয়ার খুলতে হবে, ব্যাগপত্র রেখে যেতে হবে, আর তাছাড়া একটা নির্দিষ্ট টাইমেও ঢোকার ব্যাপার আছে। তো আমার একবার ইচ্ছা আছে প্যারাগ্লাইডিং করার, ভালো কোনো জায়গায়, বিশেষ করে তো নেপালের দিকে গেলে। নেপালে মানে পোখরাতে ভালো হয়, পোখরায় গেছিলাম তখন দেখেছিলাম। পরশু হচ্ছে দেলো পার্ক গেলাম, ওখানেও হচ্ছে হয়, প্যারাগ্লাইডিং হয়। তো ওটা একবার করার ইচ্ছা। এই যে এটা হচ্ছে রোপওয়ে যাওয়ার পথ। গতবার তো সাঙ্গু লেকের কোনো ভিউ পাইনি, একদম কুয়াশায় ঢেকে গেছিল। এই ছবি তুলতে হবে। সাঙ্গু লেকে তো চলে এলাম, গতবার এরকম এক হাত দূরে হচ্ছে দেখতে পাইনি, এবার একদম ক্লিয়ার ভিউ পাচ্ছি। এই পাথরটা অবধি গতবার দেখতে পাইনি, দারুণ ভিউ এবার। খুব ঠান্ডা, খুব ঠান্ডা। তো বেশি লেট করবো না আর, এবার এখান থেকে নাথুলার দিকে যাব। সাঙ্গু লেককে এই ছেড়ে যাচ্ছি, দাঁড়ালাম, টিফিন করলাম, কিছু ছবি তুললাম, তুলে এবার এগোচ্ছি। এবার নাথুলা পাস। এখন বরফটা না থাকলেই হলো রাস্তার উপরে। এইখানটা রোদ্দুর নেই একদম। এখানে ইয়াকে চড়ে এই হচ্ছে সাঙ্গু লেক ঘুরতে পারো, চারিপাশে ঘোরায়। এত ঠান্ডা আর কথা বলতে ভালো লাগছে না, প্রচুর ঠান্ডা লাগছে। এবার নাথুলা হচ্ছে 17। এই ঘুরে 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 ওই উপর দিকে যাব। এই একটা ইয়াক দেখো, রাস্তা মাঝখানে দাঁড়িয়ে আছে, এর মালিক কোথায়? সাঙ্গু লেক ছেড়ে যাচ্ছি মানে আরো আমরা ভিতরের দিকে উপরে উঠে যাচ্ছি। তো এদিকে তো ঘর বাড়ি নেই বললেই চলে, কোনো লোক বসতি থাকে নেই, মানে সব হচ্ছে আর্মি ব্যারাক। সাঙ্গু লেকে একটা গ্রুপের সঙ্গে দেখা হলো বাইকের, ওরা রানাঘাট থেকে এসছে, অনেকগুলো বাইক, 7-8টা বাইকে এসছে, সব প্লেয়ার নিয়ে এসছে। বাবা, এটিএম আছে এখানে, ব্যাংক অফ ইন্ডিয়া, বিশাল ব্যাপার। সাঙ্গু লেক থেকে 3-4 কিলোমিটার আসার পরে তোমরা এটিএম পেয়ে যাবে। জায়গাটার নাম কি জানি না, খুব সম্ভবত থেগু। ওই যাদের এমার্জেন্সি হবে তারা তুলতে পারো, হয় না সাধারণত, কারণ সেইভাবে প্রস্তুতি নিয়ে আসে সবাই। এই জুলুকের দিকে যেতে একটা জায়গা আছে নাথাং ভ্যালি বলে, ওই জায়গাটা অনেকজন স্টে নেয়, কিন্তু আমি ওখানে স্টে নেবো না, প্রচণ্ড ঠান্ডা ওই জায়গায়। মানে ওটা হচ্ছে পাহাড়ের একটা ব্যাক সাইডে নাথাং ভ্যালি, ওখানে কখনোই সূর্যের আলো ঢোকে না। নাথুলা হচ্ছে এই পাহাড়টার উপরে, আমাদের এই পাহাড় দিয়ে উঠতে হবে নাথুলা। নাথুলা
ওই সাইড থেকে নাথুলা টপটা দেখা যাচ্ছিল, সাংঘাতিক বরফ তো ওপরে। এখান থেকে আমাদের বাম দিকে নিতে হবে। এই জায়গায় একটা হচ্ছে ইনস্টা 360 অভাব বোধ করছি। একটা 360 ডিগ্রি ক্যামেরা হলে যা হতো না। নাথুলা দেখে এখন আমি এই নিচের দিকে যাচ্ছি। তো এই বাবা মন্দিরে যাওয়ার পথে যে নাথুলার রাস্তা উঠছে, ওখান থেকে 3-4 কিলোমিটার হচ্ছে ক্যামেরা অ্যালাউ নেই, অ্যাকশন ক্যামেরা, যার জন্য ক্যামেরা খুলে রেখেছিলাম। তো অনেকে দেখলাম ওই চেকপোস্টটা পার হয়ে গিয়ে আবার ওইটুকুর জন্য ক্যামেরা লাগাচ্ছে। তো যেহেতু সিকিউরিটির ব্যাপার, আমি এইগুলো মেনে চলি, আমি ক্যামেরা লাগাইনি। আর এবার আস্তে আস্তে নিচের দিকে নামবো। এবার বরফ কম হয়ে যাবে, ঠান্ডাটাও একটু কমবে। এইটা হচ্ছে এলিফ্যান্ট লেক খুব সম্ভব। দেখি একটা ছবি তুলে নিই এখান থেকে। নাথুলার পার্কিং এরিয়া থেকে ওই জায়গাটা কয়েকটা ছবি তুলেছি, আর কোনো ছবি উপরে গিয়ে কোনো ছবি তুলিনি, কোনো ভিডিও করিনি। তো এখান থেকে কুফু পার হচ্ছে 8 কিলোমিটার মতো। কুফুতে গিয়ে হচ্ছে টিফিন করব। জুলুক এখান থেকে 50 কিলোমিটার, ওখান থেকে 10 কিলোমিটার মতো পাতমচেন। এখন বাজে 1টা, হয়ে যাবে 3 ঘন্টায় মোটামুটি হচ্ছে 60 কিলোমিটার মতো রাইড করতে হবে। অসুবিধা হওয়ার কথা নয়। রংলি আর 73 কিলোমিটার। রংলি হচ্ছে ওটা বর্ডার, ওয়েস্ট বেঙ্গল আর সিকিম বর্ডার। রংলিতেও বেরোনো যায় 73 কিলোমিটার। এই জায়গাটা আবার হচ্ছে ভ্যালির মধ্যে দিয়ে যেতে হবে, সূর্যের আলো নেই। চলে এসছি বাবা মন্দির। এটা নিউ বাবা মন্দির, আর ওল্ড বাবা মন্দিরটা ওই সাইডে, এটা নতুন করে বানিয়েছে আমার ডান সাইডে। তো ভাবছি এবার আর ঢুকবো না, সোজা বেরিয়ে যাব। না, ক্রস করে যাই, বাবা মন্দিরের উপর দিয়ে যাই। ঢুকতে দিচ্ছে দেখলাম, আলাদা করে পার্কিংয়ে লাগাতে হচ্ছে না। এই হলো বাবা মন্দির, সব ভিতরে ঢুকছে, আমি আর ঢুকবো না। আর এই হলো ক্যান্টিন, যেখানে খাবার অত্যন্ত জঘন্য, আগের বার খেয়ে ভালো লাগেনি একটু। তো বাবা মন্দির ক্রস করলাম, আর হচ্ছে ঢুকলাম না, কারণ 1টা বেজে গেছে, সামনে গিয়ে খেতে হবে। আর আগের বার তো ঢুকেছি, বাবা মন্দির দর্শন করেছি। এই দিকটা যত বিকাল হয়ে যায় পুরো ফাঁকা হয়ে যায়, লোকজন থাকে না। ওই জন্য আমি চাইছি আগে আগে বেরোতে। কুফু 5 কিলোমিটার। ও এরপর থেকে রাস্তা ভালো খারাপ মিশিয়ে, কারণ এরপর থেকে ল্যান্ডস্লাইডিং জোন দেখতে পাচ্ছ। এখানে এই উপর থেকে ল্যান্ডস্লাইডিং হয়েছিল, হওয়ার পরে রাস্তা বানাচ্ছে আবার করে। মোটামুটি বিআরও সবসময়ের জন্য কাজ করে রাস্তায়। এত সুন্দর আমাদের আসার ব্যবস্থা করে দিচ্ছে, আর এই ঠান্ডায় এই প্রতিকূল পরিবেশে ওরা যে কি কষ্ট করছে। শুধু ওরা না, এখানে সবাই, আর্মি, সিকিম পুলিশ, শুধুমাত্র আমাদের পরিষেবার জন্য, দেশের সিকিউরিটির জন্য ওরা দিন রাত এক করে এই ঠান্ডায়, মানে আমরা 2-4 ঘন্টার জন্য এই করছি, উয়া করছি, ওদের দিনের পর দিন এখানে থাকতে হচ্ছে। ভাবো আরও যারা এই ঠান্ডার ভিতরে এই রাস্তায় কাজ করছে, তাদের কি অবস্থা। এরা কতটা শক্তিশালী হয়, যারা বিশেষ করে এই রোডে কাজ করে। অনেক এনার্জি এদের। আবার একটু রোদ পেয়েছি, রোদ দূরটা আসলে একটু ভালো লাগছে। কুফুতে বেশ কিছুক্ষণ দাঁড়ালাম, টিফিন করলাম, টিফিন না লাঞ্চ, ম্যাগি খেলাম। জুলুক এখান থেকে কাছাকাছি, আর বেশি নেই, 30-40 কিলোমিটার। আমি জিজ্ঞাসা করলাম যে রংলি কতটা, বললো রংলি 65 কিলোমিটার। তো বললো সন্ধ্যার আগে পৌঁছে যাবেন যদি যান।
এখন আমি ঠিক করতে পারছি না, বারবার বলছি যে পাদমচিনে থাকবো না ডংলিতে থাকবো। একটা কাপলের সঙ্গে দেখা হলো, ওরা হচ্ছে হাওড়া থেকে এসছে, এর থেকে গাড়ি ভাড়া নিয়েছে, গ্যাংটক থেকে গাড়ি ভাড়া নিয়েছে। তো ওরা নাথাং ভ্যালিতে স্টে করবে বললো। কোনো একটা লেক, এটা ছবি তুলে নিই। এই পাহাড়গুলো টপকে আমরা ওপাশের নিচের দিকে নামবো। এখন ঠাকুর ঠাকুর করে মানে এটা ভালো থাকিস, ওয়েদারটা ঝুলুকের ভিউটা যেন পাই, ওটা পেলে একদম সম্পূর্ণ আমি। এটাও কোনো একটা পাস, এই পাসগুলোতে বেশি হচ্ছে বরফ। এখন মানে একটা পাহাড় থেকে আর একটা পাহাড় যাচ্ছি, পাহাড়ের উপরে আছি, সামনে গিয়ে নিচের দিকে নেমে যাব। আবার বরফ শুরু হয়েছে। আমি ভাবছিলাম কুপুপুরের পরে আর বরফ পাবো না অতটা, তো এ তো সাংঘাতিক বরফ। আবার এই মেমোরি কার্ডটা শেষ হওয়ার মতো হয়েছে, আর একটা মেমোরি কার্ড লাগাতে হবে। 128 GB শেষ। গুরুদম্বরে 2021 সালে বুঝলাম, তখন তো ভালো ক্যামেরা ছিল না, আর গুরুদম্বরে হচ্ছে অ্যাকশন ক্যামেরাও মানে নর্সি ক্যামেরা অ্যালাউ নেই। তো আফসোস করছিলাম, অত বরফের ভিতর দিয়ে রাইড করেছি। 15,000 ক্যাফের পরে যে গুরুদম্বরের দিকে আসতে গেলে প্রথম সেনা ছাউনি, তারপরেই হচ্ছে ক্যামেরা লাগিয়েছিলাম। মানে ওখান থেকে আমি পারমিশন নিয়েছিলাম 15,000 ক্যাফের ওখানে পুলিশ আর্মিদের কাছ থেকে। তো ওরা বলেছিল যে গেটের পরে একটা আর্মি ব্যারাক আছে, তারপরে গিয়ে লাগিও, আবার ফেরার সময় ওর আগে খুলে দিও। তো ওরা যেভাবে বলেছিল সেটাই করেছিলাম। শুধু এই ভ্যালিটার ফুটেজ আছে। এই জায়গার ভিউটা একটু দেখে নাও। এটা হলো গ্যাংটক ভ্যালি। বাপরে বাপ, পুরোটাই বরফে ঢাকা, কিন্তু ছবি ভালো আসবে না, ও পাশে মেঘ করে আছে। কত দাঁড়াবো আর কতবার ছবি তুলবো। আমি হচ্ছে রাইড করে মোটামুটি সব ফুটেজ ডিলিট করে দিই, শুধু এডিটিংগুলো রাখি এডিট করে, না হলে এত রাখা যায় না। এটা হচ্ছে বাবা মন্দির, ওল বাবা মন্দির। তো এখানে আমি আর দাঁড়াবো না, উঠবো না, সোজা বেরিয়ে যাব। সোজা বেরোতে হবে, হেঁটে উপরে উঠতে হবে অনেকটা। মানে এপাশে কোনো জনবসতি নেই, সেই জুলুকের আগে আগে গিয়ে ওখান থেকে কিছু জনবসতি পাবো। সামনে একদম অন্ধকার করে আছে, মেঘ করে আছে, কি জানি জুলুকের দিকে কি হচ্ছে। ও দেখছো কোথায়তে, কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ, তো এটা ভূস্বর্গের থেকেও কম কিছু না। আমি অবশ্য কারোর সাথে কারো তুলনা করতে পছন্দ করি না, এক একটা জায়গার এক একটা সৌন্দর্য আছে, প্রত্যেক জায়গা আলাদা। এই রাস্তায় পুরো আর্মি। স্যার জুলুক, থ্যাংক ইউ। ও এই রাস্তাটা উপরের দিকে যাচ্ছে কোনো বর্ডারে, আমরা তো যাব ডান দিকে। জিজ্ঞাসা করে নিলাম, এগুলো সব আর্মিদের রাস্তা। এবার মনে পড়েছে, আগের বার যখন এসেছিলাম এই রাস্তাটা তৈরি হচ্ছিল, খারাপ ছিল। যাক, উপরের দিকে উঠতে হলে গল্প হয়ে যেত। যা অবস্থা দেখছি উপরে, শুধু ভাবো এরা কি অবস্থায় থাকে। উপরে কিচ্ছু দেখা যাচ্ছে না উপরটা। সিকিমের ভিতরে ভিতরে অনেক পথ আছে যেগুলো আর্মিরা ইউজ করে। এখানে তো কাঁপিয়ে দেবে দেখছি। এটা হলো নাথাং ভ্যালি, এই রাস্তা নিচে নেমে যাওয়ার, আর আমরা তো এইটা দিয়ে যাব। হঠাৎ করে এইখানে ওয়েদারটা খারাপ হয়ে গেল, মেঘগুলো পুরো ঘিরে ধরেছে আর স্নোফল হচ্ছে। চলো এগোই।
এবার দেখো কিসের মধ্যে ঢুকছি আমরা। কি এটা কি বুঝতে পারছো তোমরা? কিসের মধ্যে চলে এলাম? খুব সাবধানে চালাতে হবে, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। লাইটটা জ্বালিয়ে দিই। ল্যান্ডস্লাইডিং হচ্ছে, তাড়াতাড়ি বেরোতে হবে। পাথর পড়ছে দুই একটা করে ছোট ছোট, কিন্তু দেখা যাচ্ছে না তো কিছু সামনে, তো বের হবো কিভাবে? এ বাবা, ক্লিয়ার হয়ে গেছে আবার। এক্ষুনি পুরো মেঘা ছিল, একদম ক্লিয়ার। এখান থেকে মেঘগুলো উঠছে, দেখো এর গায়ে ধাক্কা খাচ্ছে, সে মেঘ উঠছে, দেখো বিভৎস মেঘ ডাকছে। কোনো গাড়ি নেই, আমি একা, অথচ বেশি বাজিনি এখনো, সবে হচ্ছে 2:30 বাজে, তার মধ্যেই এই ওয়েদার। একা বের হয়েছি, সাহস রাখতে হবে, ভয় পেলে চলবে না। ভয় এমনি পাচ্ছি না, কিছু না হোক এখানে আর্মিরা আছে। এই আবার স্নোফল শুরু হয়েছে, আবার স্নোফল শুরু হয়েছে। যা বাবা যা, তুই ওই রকম ছুটিস না। ভাই দেখো দেখো কি করছে, দেখো ভাই, তুই এরকম করছিস কেন আমাকে দেখে? আবার ডাকে, ভয় পেয়ে গেছিলাম আমি হঠাৎ করে দেখে উঠেছিলাম একদম নির্জন পরিবেশে, শুনশান রাস্তা। জানি এদিকে শুনশান হবে, কারণ ওই ওল্ড বাবা মন্দির অব্দি যা লোকজন টুকটাক আসে। দেখতে পাচ্ছ কিভাবে চেঞ্জ হচ্ছে। একটু আগে বরফ ছিল, এপাশে আর কোনো বরফ নেই। বাপ রে বাপ, এই জায়গাটা দেখো অবস্থা, এক হাত দূরেও দেখা যাচ্ছে না। খুব আস্তে চালাতে হবে। জুলুকের এরিয়ায় ঢুকে গেছি, মনে হচ্ছে ঝিকঝ্যাক রোড দিয়েই নামছি, কিচ্ছু বুঝতে পারছি। এই দেখো কারা আসছে, এই গুটাস না বাবা, দেখো কারা কারা, দেখো বেশি আওয়াজ করা যাবে না, এনার কাছে জিজ্ঞাসা করতে হবে। कहाँ से? हम कोलकाता से। कैसा रहा आपका ट्रिप? अच्छा, बहुत अच्छा। इधर तो अच्छा आराम से चलाना। हाँ हाँ, ये जुलूक तक ऐसे ही? हाँ ऐसे ही है। ठीक है, लगेगा 2-3 घंटा। ठीक है। বাবা বলছে জুলুক 2-3 ঘন্টা লাগবে, 16 কিলোমিটার। হঠাৎ করে এইরকম খারাপ হয়ে গেল ওয়েদার। এত খারাপ হবে নাথাং ভ্যালিতেই থেকে যেতাম। এ তো দেখছি গতবারের থেকেও বেশি মেঘ। এই যে কয়েকটা গাড়ি পেয়ে গেছি, আর কোনো চিন্তা নেই, এনাদের পিছন পিছনেই যাব, আগে বেরোনোর কোনো ইচ্ছে নেই। ওনারা আবার আমাকে হাত দেখাচ্ছে আগে বেরিয়ে যাওয়ার জন্য, কিন্তু আমি তো যাব না, আমি তোমাদের পিছনেই নিয়েছি। একটু আগে যে দুটো গাড়ির পিছন পিছন আসছিলাম, ওরা দাঁড়িয়ে আমাকে ডাকলো, দেখে বলল যে আমাদের একটা গাড়ি খারাপ আছে, আপনি আগে বেরিয়ে যান। ওরা বুঝতে পেরেছে যে আমি ওদের পিছন পিছন আসছি, দেখা যাচ্ছে না বলে। এই হলো পাহাড়ের ড্রাইভার, পাহাড়ের মানুষ, কত হেল্পফুল না। ওরা ঠিক বুঝতে পেরেছে, শুধু শুধু আমাকে লেট করালো না। মানুষ সব জায়গায় ভালো, শুধু বেরোতে হবে, মানুষের সঙ্গে মিশতে হবে, মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে। তুমি যেরকম মানুষের সঙ্গে ব্যবহার করবে সেই রকম ব্যবহার পাবে। যারা ইয়াক চালাতে এসেছিল ওরা দাঁড়িয়ে কথা বললো, ক্যামেরায় হাই করলো, তো আমাকে বললো খুব সাবধানে যাবেন, কারণ কিছুই দেখা যাচ্ছে না। বললো টাইম লাগুক, অসুবিধা নেই, রাস্তা ভালো, কিন্তু আস্তে আস্তে যান। সেই একই রকম চলছে, আর তার সাথে প্রচণ্ড হাওয়ার দাপট।
এটাও একটা অভিজ্ঞতা হয়ে যাচ্ছে, এই অভিজ্ঞতাটা ছিল না। দেখো তোমরা শুধু কার দেখা পেলাম, একটু আগে হচ্ছে ওই বাঁকটার আগে অবধি মেঘ ছিল, আর বাঁকটা পার হলাম একদম ক্লিয়ার। মনটা একটু একটু খারাপ ছিল যে ভিউ পাবো না, কিন্তু অবশেষে ভিউ পেয়ে গেছি। যা যা চেয়েছিলাম সবগুলোই পেয়েছি। ওই সাইডটা হচ্ছে মেঘগুলো উঠছে, দেখো এই দেখো মেঘ উঠছে দেখো। আর হচ্ছে আমরা যাবো এই পথ দিয়ে বেঁকে মেখে। চলো, ভাবিনি যে এইরকম পাবো। খুব খুশি, আমি খুব খুশি হয়ে গেছি। এইখান থেকে তো একটা ছবি তুলতেই হবে, এখানে দাঁড়াই একটু। তো আমি যে কি খুশি হয়েছি মানে বলে বোঝাতে পারবো না তোমাদের। এত ভালো ভিউ পাবো আমি আশা করিনি। এই যে আবার একটা ভিউ। এই জায়গার পাহাড়টা দেখো, একদম সবুজ পাহাড়। ওই যে জুলুক, আমরা ওই নিচে নামবো। অনেক ছবি তুললাম, মন পুষিয়ে ছবি তুললাম। তো দেখো তিনি এখানেও দেখা দিয়েছেন রডোডেনড্রন, এখানেও কিছু গাছ আছে। কি অবস্থা, পাহাড়ের ওই পাশটার মানে এক হাত দূরে দেখা যাচ্ছে না, আর এ পাশে একদম ক্লিয়ার। আর ছবি তুলবো না, অনেক ছবি তোলা হয়ে গেছে। মিনিমাম 50-60টা ছবি তুলেছি আমি। দেখো জিগজ্যাগ রোড বা ওল্ড সিল্ক রুট আর একবার দেখে নাও। আর দাঁড়াবো না এখানে, একেবারে জুলুক পার করে গিয়ে দাঁড়াবো। এখন বাজে 4টে, পদমসেন আর 6 কিলোমিটার। তো একবার দাঁড়াবো, একটু জল খাবো। এটা 4:30 ধরছি, 4:30টার মধ্যে পদমসেন ঢুকে যাব, কোনো অসুবিধা হবে না। পদমসেনে আগের বার যেটাই থেকেছিলাম ওটাই দেখবো, ওটাই না পেলে গ্যাংটকে যেখানে ছিলাম উনি একটা নাম্বার দিয়েছেন, ওটাতে ট্রাই করব। তোমাদের একটা আপডেট দিয়ে দিই, সেটা হচ্ছে এখন রংলি থেকে গ্যাংটকের দিকে যাওয়া যাচ্ছে, মানে জুলুক হয়ে নাথুলা হয়ে সাঙ্গু হয়ে যাওয়া যাচ্ছে বাইকে। রংলি বাজার থেকেই পারমিট ইস্যু হচ্ছে। ও আগে তো হচ্ছে এই পথ দিয়ে বাইক নিয়ে উঠতে দিত না, পারমিশন সেই গ্যাংটক থেকে, মানে ওই পথ দিয়ে এসে এটা দিয়ে নামতে হতো। এখন দুই দিক দিয়েই হচ্ছে। জুলুকের পরের থেকে এই রাস্তাটায় কাজ চলছে। একটু খারাপ আছে রাস্তা, কিন্তু অসুবিধা হচ্ছে না। গতবার যখন এসছিলাম জুলুকের হোমস্টেগুলো তো খুঁজে পাইনি, আজকে খেয়াল করলাম ওটা হচ্ছে রাস্তা থেকে, মেন রাস্তা থেকে নিচে নেমে গেছে একটা ফুটবল খেলার মাঠ দিয়ে, মানে বোঝাই যাবে না না জানা থাকলে। আর তার উপরে তুমুল বর্ষা হচ্ছিল সেদিন, আর অন্ধকারও হয়ে গিয়েছিল। তো 4 কিলোমিটার মতো এগিয়ে এসছিলাম, এগিয়ে এসে একটা ট্রাক পেয়েছিলাম, আর্মি ট্রাক। তো আর্মি অফিসার উনি বললেন যে জুলুক তো ছেড়ে এসছেন, সামনে হচ্ছে আছে পাদমসেন আছে, ওখানে স্টে করে যান। তো আমরা ভেবেছিলাম যে আর 4 কিলোমিটার কেন ব্যাক করবো, 4 কিলোমিটার এগিয়ে যাই। তো সেই ভেবেই পাদমসেনে ছিলাম। এবার তখন হচ্ছে রাস্তা ভালো ছিল, যার জন্য কোনো অসুবিধা হয়নি। একে তো অন্ধকার হয়ে গেছিলো, তার উপরে তুমুল বর্ষা, আর এইসব রাস্তা দিয়ে গোছের ওপর দিয়ে হচ্ছে জল, মানে মনে হচ্ছে যেন নদী, আর সেরকম স্রোত, মানে উপর থেকে জলগুলো সব নিচে নামছিল। তো ওই দিনের কথা ভাবলে এখনো গায়ে কাঁটা দেয়। আমি 2-3খানা দেখলাম, তা সব বেশি বেশি বলছে। গতবার ছিলাম তখন 1000 টাকা নিয়েছিল, সে হোটেলটাও এবার বলছে 1200 টাকা, মানে হোম স্টেটা। তো
এগিয়ে থাকি। আর এখন বাজেও মাত্র হচ্ছে 4:30। এত আগে ঢুকেও বা কী করবো। আর এখান থেকে রংলি 24 কিলোমিটার মাত্র, 24 কিলোমিটার এগিয়ে থাকি। আর ওখানে থাকার জায়গার অপশানও বেশি আছে, গিয়ে দেখি। এ পাশে রাস্তা দারুণ, হেভি চালানো যাচ্ছে। পাহাড়ে না ঝুপ করে সন্ধ্যা নামে, কখন সন্ধ্যা নেমে যাবে বোঝাই যায় না। আজকে আর অতটা কষ্ট হচ্ছে না, গতকাল হয়েছিল কষ্ট, সাংঘাতিক কষ্ট হয়েছিল গতকাল যে ওই ট্রেক করে আসার পরে লিংথাম চলে এসেছি। আর এই রাস্তায় দেখছি প্রচুর ফটোগ্রাফার, সব পাখির ছবি তুলছে, মানে এখানে ভালোই পাখি আছে। এই সাইডে রংলি 10, পেডং 43, আলগারা 52, কালিম্পং 72। আমরা আপাতত 10 কিলোমিটার যাব। তো আমি যে কি করছি আমি নিজেও জানি না। প্রথমে ভাবলাম পাদমচেনে থাকবো, তারপরে ওখান থেকে এলাম রংলিতে দেখে পছন্দ হলো না জায়গা, মানে গাড়ি পার্কিংয়ের ঠিকঠাক জায়গা মনে হলো না আমার দেখে। পুরো বাজারের উপরে রাস্তার উপর রাখতে হবে। তো এখান থেকে রংপুর 22 কিলোমিটার, হাতে সময়ও আছে, তো রংপুর বেরিয়ে যাচ্ছি।